যারা আপনারা অনলাইনে ফর্ম 6 ফিল আপ করেছেন তারা অলরেডি এই অ্যানেক্সার 4টা ফিল আপ করেছেন। অ্যানেক্সার 4টা কেমন দেখতে আমি একটা ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেবো। অ্যানেক্সার 4-এ কিন্তু ডিটেলস দিতে হয়েছে লাস্ট 2002-এ যে এসআইআর হয়েছিল সেই এসআইআরে আপনার পরিবারের মা বাবা মানে যার নাম তুলতে চাইছেন তার কারোর একটা নাম থাকতে হবে। মা বাবাই স্পেশালি সবাই মা বাবা দিয়েই ম্যাপিং করে, কারণ তার যে এক্সিস্টিং আধার কার্ড সেখানে তো বা তার বার্থ সার্টিফিকেট বা তার যে স্কুল সার্টিফিকেট সেগুলো সব কিছুতে বাবার অথবা মায়ের নামই থাকে। তো লাস্ট এসআইআরে তার বাবা অথবা মায়ের নাম থাকতে হবে। যাদের বাবা বা মায়ের নাম নেই তাদের কিন্তু ফর্ম 6 বাতিল হয়ে যাচ্ছে। আরও একটা বিষয়, মা বা বাবার নাম দিয়ে ম্যাপিং করেছেন কিন্তু 2002-এর লিস্টে যে ম্যাপিং যাকে দিয়ে করেছেন তার নামের কিছু গরমিল রয়েছে, তার এখনকার নাম আর পূর্বের নামের সাথে কিছু তফাৎ রয়েছে, তাদের ফর্মও কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। এবার আসি যারা আপনারা অফলাইনে ফিল আপ করেছেন, আপনাদের বিএলও আপনাদের কাছ থেকে অ্যানেক্সার 4 সাইন করিয়েছে না, আপনার কাছ থেকে অ্যানেক্সার 4 নিয়েছে না? অ্যানেক্সার 4 ঠিকঠাকভাবে ফিল আপ হলে, ঠিকঠাকভাবে ম্যাপিং হলে তবেই ফর্ম 6 ফিল আপ হয়েছে আর ঠিকঠাকভাবে সাবমিট হয়েছে। কারণ আমি নিজে দেখেছি অনেকের ফর্ম 6 বাতিল হচ্ছে। তাদের নাম এই এসআইআরের লিস্টে থাকবে যারা 19শে জানুয়ারির আগে অলরেডি অ্যাপ্লাই করেছেন বা 19শে জানুয়ারির মধ্যে অ্যাপ্লাই করেছেন। এখন এই মুহূর্তে আপনারা ফর্ম 6 ফিল আপ করলে সেটা কিন্তু এসআইআরের লিস্টে থাকবে না, থাকাটা সম্ভব না। এই সময় তো আর এত অল্প সময়ের মধ্যে তো থাকা সম্ভব না, এরপরে হয়তো নাম উঠবে কিন্তু এসআইআরের লিস্টে কিন্তু থাকবে না। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে অ্যানেক্সার 4টা কেমন হয়।